নমস্কার, আমি তমাল রয়, রামসাইড ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এক চাষি ভাইয়ের জমিতে এসেছি। এই জায়গাটা হচ্ছে পূর্ব শীতলকুচি ব্লক এবং কুচবিহার ডিস্ট্রিক্টের এলাকা। তো এখানে দাদাকে পেয়ে গেছি যিনি আমাদের ভেসোম্যাক্স তরল ডিএপি এবং ভেসল তরল পটাশ ব্যবহার করেছিল ধানের জমিতে। তো এসে আমরা দেখলাম যে খুব সুন্দর রেজাল্ট হয়েছে। ঠিক আছে, আমরা এখন দাদার সাথে দেখা করে নিচ্ছি, আমরা কথা বলে নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার। দাদা, আপনার প্রথমে নামটা আর মোবাইল নাম্বারটা বলবেন। আচ্ছা, আমার নাম স্বপন দাস, মোবাইল নাম্বার 9679907790। আচ্ছা দাদা, আপনি এই ভেসোম্যাক্স আর ভেসলটা আপনার কোন জমিতে ব্যবহার করেছেন? আমরা এই আমার সরল জমিতে ব্যবহার করেছি। ওকে, আপনি কেমন ভাবে ব্যবহার করেছিলেন? আমি ওই সারের সঙ্গে মানে 2 মুখা করিয়া মানে 40-80 ml করিয়া দোনেতে 80 ml করে দিছি। আচ্ছা, 5 কেজি সার আর 2 মুখা করিয়া মানে 80 ml করিয়া সারের সঙ্গে মিক্স করে দিয়েছিলেন। আচ্ছা দাদা, আপনি একটু নিজের মুখ থেকে বলেন দাদা, আপনার রেজাল্টটা কেমন পেয়েছেন? রেজাল্টটা অনেক দুর্দান্ত রেজাল্ট। আচ্ছা, হ্যাঁ, রেজাল্ট এর মতো রেজাল্ট হয় না। আচ্ছা, ঠিক আছে, এখন মানুষ অনেক রকম মানুষ চিন্তা করে, আমরা তো সেই চিন্তা করি নাই। আমি নিজে পরে উনি বলছে গেলে আপনি নিয়ে যান, রেজাল্ট খুব ভালো আছে, আপনার এলাকার মধ্যে এরকম কারো রেজাল্ট থাকবে না। তো সেই ওইরকমই দেখতেছি, অন্য মানুষে বললে কি সার দিচ্ছি, আমি বললে এগুলো সার দিচ্ছি, এগুলো সার ও বিশ্বাসই করে না। ওকে, হ্যাঁ, ও বিশ্বাসই করে না, বেশ অন্য কি মাল দিয়েছে, না আমি কোনো মাল দিইনি, ওই মালই আমরা দিয়েছি। ওকে, হ্যাঁ। তো এটা কি আপনি সারের সাথে মাখিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, সারের সাথে মাখিয়ে দিয়েছি, সারটাকে কমিয়ে দিয়ে। সারটা কমে দিয়ে। হ্যাঁ, সারের সাথে অনেক মানে খরচা কম। আচ্ছা, অনেক আচ্ছা দাদা, আপনি যে রেজাল্টটা পেয়েছেন সেটা আপনি কি করে বুঝতে পারলেন যে আমার রেজাল্টটা খুব ভালো হয়েছে? আমি আমি ওইরকম তো অনেক সার দিই, কিন্তু এরকম রেজাল্ট হয় না। আচ্ছা, সার দিয়ে এখন তরল সাথীয় সার কম ব্যবহার করে এই জিনিসটা দিয়ে আমার রেজাল্টটা ভালো হয়েছে। আচ্ছা, এখানে যে প্লট গুলো আছে, এই প্লট গুলোর মধ্যে আপনার কোন প্লটটা? আমার এই যে প্লটটা সামনে এটা? হ্যাঁ। তো দাদা, আপনার প্লটে যে দেখতে পাচ্ছি আমি, আপনার কিন্তু পাশ কাঠি মোটামুটি 30টা থেকে 40টা করে পাশ কাঠি হয়েছে, তাই তো? এই যে এখানে আপনারা পাশ কাঠি দেখতে পাচ্ছেন, আমি গুনতে পারছি না কারণ এটা ধান গাছ উঠানো যাবে না। ঠিক আছে, এখানে মোটামুটি 30টা 40টা কি 50টার উপরে পাশ কাঠি আছে। আর এই পাশের জমিতে যেটা নর্মাল যে রাসায়নিক সার যেরকম ডিএপি 10-26-26 দিয়ে করেছিল, সেটা একটু পাশ কাঠি দেখবো আমরা। ঠিক আছে, আপনারা নিজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20টা থেকে 25টা করে পাশ কাঠি আছে প্রত্যেকটা গাছে। এবং এখানে যে জমিটা আছে, এই জমির যে আপনি যেটা ভেসোমিক্স দিয়েছেন, সেই ভেসোম্যাক্স এর তুলনায় আপনার যে এই নর্মাল যে জমিটা আছে, আপনারা ভালো করে ডিফারেন্সটা বুঝতে পারছেন। ঠিক আছে, একই জমি, একই সাথে গাড়া। ওকে, এটা আপনার কিন্তু অনেক, এখান থেকে কিন্তু অনেকটা কালার কিন্তু ওখানে সুন্দর। এখানে কিন্তু দেখবেন একটু পাতাগুলো কেমন হলদে হলদে একটা ভাব আছে, এখানে কিন্তু পুরো সবুজ ভাব। ঠিক আছে, তো দাদা আপনি এই জমিতে আপনি ব্যবহার করে আপনি কেমন সন্তুষ্ট হয়েছেন? আমি অনেক সন্তুষ্ট হয়েছি, অনেক ভালো রেজাল্ট। মানে এখানে এই মতো রেজাল্ট হয় না, মানে যতগুলো জমি আছে আমি সব 9-10 জনের মাটি আমি নিজে দিচ্ছি, এই সারে দিচ্ছি, অন্য সার দিইনি। মানে আপনি রিকমেন্ড করেছিলেন অন্যান্য চাষিদেরকে? হ্যাঁ, অন্য ওরা বলছে না এর মতো কি দানা সারের মতো কি হয়। ওকে, মানে এখন আপনারা যদি দানা সার দেন আমার কাছে আমরা পয়সার অনেক কমছে, অনেক পয়সা কমেছে, অনেক কম আছে, অনেক কম আছে। তো ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি আপনার যে পার্শ্ববর্তী যে চাষি ভাইরা আছে ওদেরকেও একটু রিকমেন্ড করবেন যাতে এই সারটা নিয়ে যেতে আগায়, পরবর্তীতে যে রাসায়নিক সারকে কমিয়ে দিয়ে যাতে আমাদের ভেসল আর ভেসোম্যাক্স যাতে ব্যবহার হয়, সেই আশা রাখি আমাদের রামসাইড কোম্পানি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।